হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নতুন আরেকটি ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো চলো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। আর এখন বাজে হচ্ছে 11:30, মানে দুপুরেই হতে চলছে। তো কিছুক্ষণ পর কিন্তু 12টা বেজে যাবে। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট। মানে সকালবেলা এতটাই না তাড়াহুড়া থাকে, মানে সকালবেলা প্রত্যেক দিনই ভাবি যে সকালবেলা থেকে কিন্তু আমি ভিডিও স্টার্ট করব, মানে একদম ঘুম থেকে উঠে। তো ভাবলে কি হবে বলো, ভাবলে তো আর সব কিছু হয় না। তো সকালবেলা না আর পেরে উঠি না, কারণ আমার হাজব্যান্ড স্কুলে যায়। এটা তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স, তারা আমার পুরনো চ্যানেলে ছিলে, তারা অবশ্যই জানো। আর স্কুলটা অনেকটাই দূরে, মর্নিং স্কুল নয়, এটা হয়েছে দুপুরের স্কুল। তো যেহেতু দূরে, তার কারণে মানে সকাল 9:30টার মধ্যে ঘর থেকে বের হতে হয়। যেতে যেতে প্রায় 1.5 ঘন্টার মতন লাগে, 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন লাগে। তো আর আমার ছেলে এতদিন তো মর্নিংয়ে ছিল, মানে মর্নিং স্কুলে ছিল। এখনও উঠে গেছে ক্লাস 6-এ, তো তার জন্য এখন থেকে দুপুরবেলায় যায়। এ তো মানে 4 দিন আজকে নিয়ে, মানে আজকে হয়েছে আজকে হয়েছে শুক্রবার, এই আজকে নিয়ে 4 দিন হলো মানে স্কুল শুরু হয়েছে নতুন ক্লাসের। তো স্কুলে যাচ্ছে 4 দিন ধরে দুপুরবেলায়, মানে দুপুর। আর ওর স্কুলও কিন্তু অনেকটাই দূরে। তো ও স্কুলের জন্য মানে স্কুলে বাস দিয়ে যায়, স্কুলের বাস আছে। তো বাস দিয়ে যায়, তো বাস মানে আসে আমাদের যে স্টপেজ আছে ওইখানে 9:10, 9:10-এ বাস আসে। আর স্কুল ছুটি হলে মানে আবার স্টপেজে আসতে আসতে 4:45টার মতন বাজে, মানে ধরো প্রায় সন্ধ্যায় হয়ে যায়। মানে আমার 8টার মধ্যে পুরোপুরি কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করতে হয়, কারণ দুইজনই ধরতে গেলে সেম সেম টাইমে বের হয়, আগে আমার ছেলে তারপর আমার হাজব্যান্ড। তো আর ওকে দিককে কিন্তু আর স্কুলের গাড়িতে তুলে দেওয়ার জন্য কিন্তু আমার যেতে হয়। তো এসে তারপর ওকে ভাত দেই, ও খেয়ে যায়, তারপর স্কুলের জন্য ভাত নিয়ে যায়, দীপকে টিফিন বানিয়ে দিতে হয়। মানে সকালটা যে কিভাবে যায় একমাত্র আমিই জানি। তো প্রত্যেক দিনই ভাবি, কিন্তু কি বলতো, মানে ক্যামেরাটা যদি কেউ ধরে দিত, তাহলে হয়তো আমি আমার কাজ করতাম, কেউ ক্যামেরাটা ধরে দিত, আমার কোনো অসুবিধা হতো না। যেহেতু নিজেই নিজের ক্যামেরাটা ধরতে হয়। দীপও মানে সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠে, তারপর একটু পড়াশোনা করে, ধরো 1 থেকে 1.5 ঘন্টার মতন পড়ে। তারপর কিন্তু স্নান করে ভাত খেয়ে চলে যায়। তো ওকে তো আর আমি বলতে পারি না যে পড়া বন্ধ করে ক্যামেরা ধরে দিতে। আর ওর বাবাও মাঝে মধ্যে সকালে ওকে পড়ায়। তো কেউই ক্যামেরা ধরে দিতে পারে না। তো নিজে যদি আমি ক্যামেরা হাতে নিয়ে রান্না করতে যাই, তাহলে তো তোমরা বুঝতেই পারছো রান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে, মানে তখন না আমি খুব মানে দৌড়াদৌড়ির উপরে থাকি। তো যার জন্য মানে পারি না। তো সমস্ত কাজ কমপ্লিট। তো এখন এইভাবেই চলবে আমার, মানে একদম 9:30 থেকে আর হয়েছে বিকাল 5টা পর্যন্ত আমি ঘরে একাই থাকবো। মানে সারাটা দিন মানে আমার এইভাবে মোবাইল, তারপর হয়েছে ঘরে টুকিটাকি কাজকর্ম, কাপড় ধোয়া, মানে এগুলো করে কিন্তু আমার দিনটা কাটবে এখন। তো আগে তো দীপ সকালে যেত, তো 12টার মধ্যে কিন্তু স্কুল থেকে চলে আসতো। তারপর সারাদিন কিন্তু ও থাকতো ঘরে, এখন আর এটা হবে না। 5টা পর্যন্ত আমার একাই থাকতে হবে। তো সমস্ত কাজবাজ কমপ্লিট। ওরা দুজনেই বের হয়ে যাওয়ার পর আমি স্নান করে কাপড় চোপড় কিছু ধুয়েছি। তো যেহেতু 2 দিন পর হয়েছে আমাদের সংক্রান্তি, তো তার আগে কিছু কাপড় চোপড় ধোয়া রিচুয়ালস থাকে। তো ওইগুলো ধোয়া হয়েছে, ঘর মুছে তারপর কিন্তু আমি স্নান করে পুজো টুজো দিয়ে নিয়েছি। তো এখন হয়েছে বসে বসে মোবাইল দেখছিলাম। তো ইউটিউবে আমি 2টা সিরিয়াল দেখি, ওই সিরিয়ালগুলো দেখেছি। তো এইবার হয়েছে ক্যামেরাটা অন করেছি। মানে শরীরটা না একদমই মানে দিচ্ছে না, মানে ক্যামেরা অন করব এটাই আমার ইচ্ছে করছে না। তো যেহেতু একটা নিজের শখের থেকে চ্যানেল খুলেছি, তো চ্যানেলটার জন্য একটু তো কষ্ট করতেই হবে। কষ্ট করলেই না কেষ্ট পাওয়া যায়, কথায় আছে না। তো পাই আর না পাই, চেষ্টা তো করতে হবে, তাই না? তো এখন হয়েছে আমি খাবো টিফিন, মানে সকালে তো আমি ভাত খাই না। তো সকালে মানে কিছু একটা খাবো, চা করব, চা করে চা আর বিস্কিট কিছু একটা খেয়ে নেব। তো তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। এখন হয়েছে আমি চাটা করে তারপর খাবো, এই মাত্র এসে আমি বসলাম। তো এই বসে কিন্তু আমি ক্যামেরাটা অন করেছি। তো চলো আবার একটু পর দেখা হচ্ছে, কারণ কাজ বাজ দেখানোর মতন কিছুই নেই, সব কিছু আমার কমপ্লিট A to Z, মানে সকাল থেকে যা যা ডিউটি থাকে আমার সব কিছু হয়ে গেছে। তো যেদিনকে মানে দীপ স্কুল থাকবে না, দীপের ওই মানে রবিবার বলো বা অনেক ফার্স্ট স্যাটারডে ওদের স্কুল বন্ধ থাকে, তো তখন ওকে দিয়ে কিছু কিছু ক্যামেরা ধরিয়ে দিতে বলবো, মানে ধোক্য করে দিতে বলবো। তারপর তোমাদের সাথে আমার মানে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার যে ডেলি রুটিন থাকে একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত আমি এখন মানে চাটা খাবো, আবার একটু পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এটা হয়েছে পরদিন সকাল, মানে শনিবার দিন। তো শুক্র আর শনি এই 2 দিন মিলিয়ে কিন্তু ব্লগটা হয়েছে। কারণ শুক্রবারে যে তোমাদের সাথে লাস্ট কথা বলেছিলাম একটু পর আসবো বলে, আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি।
তো শরীরটাও ভালো ছিল না তার জন্য। তো এটা হয়েছে পরদিন সকালে যে দীপ স্কুলে যাবে, মানে সকালে অল্প একটু সময় আমি মানে ঝটাপট করে কিন্তু ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছি। কারণ এই সময়টা না সকাল মানে ৬টা থেকে ৯টা পর্যন্ত, এই টাইমটা মানে আমার উপর দিয়ে যে কী ধকল যায় এটা একমাত্র আমিই জানি। তো রান্নাটা বসিয়ে মানে টপ করে মোবাইলটা নিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো একদিকে বসিয়েছি ভাত, আর চা খাওয়া অলরেডি হয়ে গেছে। দীপ বসেছে পড়তে, ওর বাবাও গেছে বাজারে। আর এখানে আমি ভাতটা বসিয়ে একদিকে কিন্তু এই যে চিড়ে না মানে সুজির পোলাও করছি। সুজিটাকে পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে তারপর এই যে সুজির পোলাও করেছি। আর এই যে এখানে এই মাছ ভেজেছি, সুজির পোলাওটা করে নিয়েছি। টিফিনটা নামিয়ে কিন্তু তারপরে এই কড়াইতে আমি মাছ ভাজাটা করে নিয়েছি। তো মাছগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে আগেই বরফটা ছাড়িয়ে রেখেছিলাম। তার এখানে শশা বসিয়েছি, শশা দিয়ে একটা মানে পাতলা করে মাছ দিয়ে ঝোল করব। যেহেতু গরমের মধ্যে না মানে শশা তরকারিটা খেলে শরীরটা অনেকটাই ভালো থাকে আর পেটটাও ভালো থাকে। তো তার জন্য একদম কম মরিচ মশলা দিয়ে কিন্তু করব। আর এই যে তোমাদেরকে ঘরটা ঘুরে দেখাচ্ছি, তো তার কারণটা হয়েছে ঘরটাকে ক্লিন করব। তো যেহেতু কালকে হয়েছে সংক্রান্তি, মানে আমাদের লাড়ুর বান আছে, লাড়ু বানানোর একটা নিয়ম আছে। তো এখন আর এই নিয়মটা পালন করা হয় না, লাড়ু বাঁধা হয় না। না হলেও ওই যে ২ দিন নিরামিষ খাওয়ার যে একটা রিচুয়ালস আছে, মানে রবিবার আর সোমবার অনেকে একদিন খায়, মানে পয়লা বৈশাখের আগের দিন শুধু নিরামিষ খায়। তো যেহেতু আমাদের লাড়ুর বাঁধার নিয়ম ছিল, তো তার জন্য ২ দিন নিরামিষ খায়। তো ওই নিয়মটা মানে লাড়ু বাঁধা না হলেও মানে ওই নিরামিষ খাওয়ার নিয়মটা রয়েছে। তো তার জন্য রান্নাটা শেষ করে আমি সব কিছু একদম পরিষ্কার করব। তো তার জন্য আরও বিশেষ করে রান্নাটা তাড়াতাড়ি করতে হচ্ছে। এই যে র্যাকটাকেও পরিষ্কার করব, এই যে মানে মশলার কৌটোগুলো আছে এগুলোকেও ক্লিন করব। তো সবটাই করব। আর এখানে দীপের টিফিন বক্স ধুয়ে রেখেছি। তো আর এই যে সুজির পোলাওটা হয়ে গেছে, তো টিফিন বক্সের জলটা ঝরে নিলে তারপর কিন্তু টিফিনটা দিয়ে দেব। মানে সকালবেলায় এতটাই কাজ থাকে মানে কি বলবো, আমি যে কথা বলছি তাও যেমন হাঁপিয়ে উঠছি। আর এখানে রয়েছে আঙ্গুর। তো বন্ধুরা, ভিডিওটা এখন শেষ করার পালা। মানে কি যে ভিডিও করেছি ছাতা মাতা আমি নিজেও জানি না। তো চলো, আর কত আর বড় করবো, মানে সময় করেই উঠতে পারছি না। সব কাজ বাজ কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করেছিলাম করে, তো এই যে স্নান করে সব কাজ বাজ শেষ করে এসে এই যে বসলাম। আর এই যে চা, এটা হয়েছে আমার মানে সবসময়ের সঙ্গী। একটু পরিশ্রম করলে, একটু বেশি কাজ করলে আমার চা খেতেই হয়, মানে তার বলার অপেক্ষায় থাকে না। তো চা করে নিয়েছি, চাটা খেয়ে একটু রেস্ট নেব। তারপর হয়েছে আমার যে আলমারিটা যেখানে কাপড় চোপড় রাখি, ওই আলমারির সব কাপড় বের করব, করে গুছাবো। তো ওইটা নেক্সট ব্লগে তোমরা পাবে। তো চলো, এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।